গুড ইভিনিং। আমি রেডি হব এখন। জন্মাষ্টমীর একটা ইনভিটেশন আছে, ওখানে যাব। হ্যাপি জন্মাষ্টমী টু অল। আমার মুখ যে অয়েলি, আমার যে অবস্থা মুখের, রোদে টেনে এখনো প্রচুর রোদ। 5:30 বাজে, মানে কন্টিনিউয়াস রোদ। এত রোদ আমার ভালো লাগে না। সি লাইট অফ করার পর। তো চলো আমি জাস্ট মেকআপটা করি, তারপর তোমাদের দেখাই। অ্যান্ড মেকআপটা করা হয়ে গেলে দেন তোমাদের দেখাবো কি কি করছি, কোথায় যাচ্ছি। ফার্স্ট আমি মাখবো সানস্ক্রিন। 5:30 বাজুক আর যাই বাজুক, কড়া রোদ, বাপরে। এটা শেষের দিকে ক্যাফেনের অনেকটা নিয়েছি। এটা নিয়ে পায়ের ওপরে, হাতে, সব জায়গায় মাখবো। ভেবো না এখান থেকে নষ্ট করছি, হাতে পায়ে সব জায়গায় হয়ে যাবে। ভাবলাম রেডি হব, সানস্ক্রিন লাগবে না, বা হালকা লাগলো। বাবা বাইরে যা রোদ, সানস্ক্রিন 6টা অবধি পার্লার লাগে। শোখাক, একটু পরে আসছি আবার। এই ফাউন্ডেশনটা দেবো, শেষই হচ্ছে না আমার। এটা অ্যাকচুয়ালি ফ্রি পেয়েছিলাম না, নিজে নিয়েছে, আমার খেয়াল নেই। শেষই হতে যায় না। কতগুলো করে দিই। এটা অ্যাকচুয়ালি এত রানি, এত লিকুইড, এটা অ্যাকচুয়ালি আমার জন্য না, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। বাট ওই ফ্রি পেয়েছিলাম, বোধহয় অপশন ছিল, ভাবলাম ফ্রি দিচ্ছে সুগারে, তাহলে এটা নিয়ে নি। সেটাও ম্যাচ করিয়ে নিয়েছি ওই জন্য, বাট এটা আমার জন্য না। এটা অ্যাকচুয়ালি ড্রাই স্কিনের জন্য। এটা সিরাম ফাউন্ডেশন, আমার সিরাম ফাউন্ডেশন যায় না, আমার প্রচন্ড অয়েলি স্কিন তো। আর এটা এমন কত ইউজ করেছি, এটা ঘুরতে গিয়ে বেশি বেশি করে দিই, শেষ আর হতে চায় না। আমার প্রোডাক্ট খুব তাড়াতাড়ি শেষ হয়, এটা ব্যাংক শেষই হয় না, মাথা গরম হয়ে যায়। আরো বোধহয় 2 দিন চলে যাবে, শেষ হবে ভাই, শেষ হবে। আমি দেবো না, যদিও আমি শেষ না হওয়া অব্দি ওয়েট করবো। বিবি সিরাম, এটা সিরাম ফাউন্ডেশন আমার যায় না, শেষ হয় ভাই, শেষ হয়। মাথা গরম হয়ে যায়।
ভাবলাম আজকে শেষ করবো, আজকেও হলো না, মানে আরেক দিন এরকম দিতে লাগবে। কদিনে এরকম শেষ হবে কে জানে, এটা শেষ হলে পাচ্ছি। বাকিগুলো সবই ম্যাট আছে। এই সিরাম ফাউন্ডেশনটা আছে, এটা আমি কাউকে দিইনি, ভাবলাম ইউজ করে দিয়ে শেষ করবো। বাবা ঢেলে যাই কতগুলো করে, শেষই হয় না। ওকে হয়ে গেছে। নেক্সট আমি স্টেজের পাউডারটা দেব। স্টেজের পাউডার, এটা গুঁড়ো হয়ে গেছে আবার, কি জ্বালাতন। আগের দিন গলায় দিয়েছিলাম কম, ঘেমে একাকার। এই একটা পাউডার উঠতেই চায় না বেশি। স্টেজ অ্যাকচুয়ালি ভালো, বাট যতই ভালো হোক আমার প্রচুর লাগে। এই যে পাউডার দেখছো, কিছুই থাকবে না এগুলো। এত সোয়েট হয়। মিস ক্লিয়ারেরটা মোটামুটি, এটা ইনসাইটের, বেস্ট হচ্ছে প্যাকের ইয়ে আইব্রাউটা। প্যাকেটটা কিনতে হবে, দেরি আছে, এটা শেষ করি, তার 1 বছর চলে যাবে, 1-1.5 বছর। আই শ্যাডো এবার বেশি আমি দেব না, তার কারণ হচ্ছে দরকারের সময় একটু শিমারি শেড দেব। ওভারঅল শিমারি শেড দিয়ে দিলাম। এবারে কি জামা পরবো সেটাই তো আমি জানি না, ওটার উপরে বেস করে আমি ইয়ে করি। আজ কি বার? আজ শুক্রবার, তো শনিবার। নীল পরতে হবে, আমি নীল রঙের যখন যেটা দরকার তখন সেটা খুঁজে পাওয়া যাবে না, তো যাবে না। এখন আমার ব্লুটা দরকার, এখনই ব্লুটা নেই এখানে। দরকারে কেন মানুষ কিছু খুঁজে পায় না কে জানে। এই একটা আছে, এই একটা আছে, কোনটা দেবো?
ওকে, একটুখানি বাকি আছে। আমি এই লাইটটা অনেকদিন বাদে জ্বালালাম। ডার্ক করেই দিলাম, অনেকদিন বাদে বেরোচ্ছি তো তাই জন্য। আর এই এক ব্লাশ হয়েছে, এটা নেই নাকি, মানে ফ্রিতে অপশন ছিল ব্লাশটার, শেষ হয় না। এমনিতে আমার ব্লাশ বেশি দিন টেকে না, আমি যেগুলো শেষ করতে চাই সেগুলো শেষ হয় না, আর যেগুলো রাখতে চাই সেগুলো শেষ হয়ে যায়। এটা হচ্ছে উল্টো কেস আমার সাথে। এক্সেসগুলো ঝেড়ে দেন লাস্টে ব্লাশের পর জাস্ট একটা কাট টাইপের করে নিলাম, ব্যাস। বেশি ব্লাশ লাগলে এটা দিয়ে করে হালকা করে একবার টান দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে মাস্কারা। ফেসেস ক্যানাডার মাস্কারা এত ভালো, ড্রাই হয়ে গেছে নাকি জানি বাবা। গেল। লিপস্টিকটা এখন পরবো না, দেখো কিরকম হয়ে যাচ্ছে, সেট করার পরে এরকম অবস্থা। একটু ঘামলে শেষ। ওই বাড়িতে গিয়ে কাজ করতে হবে কিছু। চলো, এটার অলরেডি 7 মিনিট হয়ে গেছে আর আমি লেট করছি না। এবার বাকি ওখানে গিয়ে ভেন্যুতে গিয়ে আমি দেখাচ্ছি। মাকে দেবো, আমার দেওয়া হয়ে গেছে, আর পাচ্ছি না, গেছি গরমে। চলো এবার ওখানে বেরোনো যাক। অ্যাকচুয়ালি আমার ঘড়ি খারাপ হয়ে গেছিলো, তো ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি গেছিলাম যাদবপুরে ঘড়ি সারাই করতে। ওখানে চশমার ফ্রেমও ছিল, অ্যান্ড আমি প্রায় ঘড়ি সারাই করি, কারণ আমি অনেক ঘড়ি আছে আর সেগুলো না পরে না আমার ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে যায়। তো সেটা সারাই করতে গেছিলাম, অ্যান্ড ওখানে বসেছিলাম। তখনও আমি যাইনি ভেন্যুতে। এরপরে দেন আমি গেলাম একটা আন্টির বাড়িতে, যেখানে গোপালের কেক কাটা হয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর কেকটা, কি সুন্দর গোপাল সাজিয়েছে। আর এটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে দেখতে। তো আমার প্রত্যেক বছর যাওয়া হয় না, এবছর গেছিলাম। অ্যান্ড ওই কেকটা অবভিয়াসলি ভেজ কেক ছিল, তোমরা আবার ভেবো না যে ওটা নন ভেজ কেক। তো কেকটা ভীষণ সুন্দর হয়েছিল। অ্যান্ড আমি খেলাম। দেন পোলাও, ধোকার ডালনা, আর পনির ছিল না, আর ছিল চাটনি অ্যান্ড পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো আমি ওগুলো খাইনি। অ্যান্ড দেন ওখান থেকে
বাড়ি চলে আসলাম। এই ছিল আমার জন্মাষ্টমীর ভ্লগ। আরও আমি অনেক ছোট ছোট ভ্লগ দেব। কেমন লাগলো লিখে জানিও। বাই।